কথায় থাকে না যে পুরনো গেলে নতুন আসে, ঠিক তেমনটাই আমার সঙ্গে ঘটে ২৬ তারিখের বিয়ের দিন। কি হচ্ছে ব্যাপারটা, আমি ঠিক যখন কাজ করছিলাম ১টা ২টো শট যখন নেয়া শেষ, ঠিক ৩ নাম্বার শটে আমার কি হয় গিম্বল হঠাৎ করে স্টপ হয়ে যায়। তখন আমি দেখলাম যে গিম্বলের ব্যাটারিটা দেখি খারাপ হয়ে যায়। আর ঠিক তখনই ভেবে নিই যে একটা আমাকে নতুন গিম্বল এবার কিনতেই হবে। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু আমি একজনের ফ্রিল্যান্সিং এর কাজে গিয়েছিলাম, সো আমারও একটা কিছু দায়িত্ববোধ বলে থাকে যে না, তার কাজটা যেন ভালো হয়। তো সেইজন্য আমি চলে যাই কোচবিহার তুলারামে। বাট আমার না এটা হচ্ছে DJI RS4 মিনি। সো আমার RS4 নেওয়ার কোনো ইচ্ছে ছিল। বাট সেটা না থাকায় আমি RS4 মিনি নিয়ে নিই। আর আমার একটা ডাউট ছিল যে আদৌ সেই গিম্বলটা পেলোড নিতে পারবে কি পারবে না। কারণ আমার আগের গিম্বলটা ছিল হচ্ছে গিয়ে উইভিল ল্যাব, যেটা পেলোড ক্যাপাসিটি ছিল 3 কেজি। এটা কি হয়েছে 2 কেজি। বাট আমি ভাবছিলাম হয়তো নিতে পারবে কি পারবে না, এরকম একটা আমার ডাউট ছিল। কিন্তু না, এটা হচ্ছে 2nd জেনারেশন স্টেবিলাইজেশন করা। আর আগেরটা ছিল আমার 1st জেনারেশন। তো এটা খুবই স্মুথ, খুবই ভালো। আমিও সাজেস্ট করব এই গিম্বলটা নেয়ার জন্য। বাট হ্যাঁ, 4 টা হলে বেটার হয়। বাট মিনিটা একটু ডিস্টার্ব দিতে পারে। বাট এই ১ম অবস্থায় যেটা হয় সেটআপ চাইনিজ লেখাপোকা থাকে। তো সেটআপ করে নিতে হয় মোবাইল দিয়ে। আগের গিম্বলে আমার কোনো মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে সেটআপ করতে হয়নি। বাট এটাতে আমাকে মোবাইল দিয়ে সেটআপ করে দেন কাজ করতে হয়েছে।